নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা। আজ দ্বিতীয় খণ্ডের চতুর্থ পর্বের চতুর্থ অধ্যায়। কেমন লাগছে একটু জানান। শুরু করি। গিরীন্দ্র ঘোষাল বীরেশ্বরকে তুমি বলেন। আজ তিনি রায় এস্টেটে এসেছেন ৩৫ বৎসর। বীরেশ্বরের জন্মও তখন হয়নি। সোমেশ্বর কীর্তিহাট থেকে যখন তান্ত্রিক শ্যামাকান্তের জলে ডুবে মৃত্যুর পর চলে আসেন, তখন তিনি এসেছেন। মহিষা দলে গর্গ বাহাদুরদের এস্টেটে কাজ করতে করতে মহারাজা বাহাদুরের কোপ দৃষ্টিতে পড়ে এসে আশ্রয় নিয়েছিলেন সোমেশ্বর রায়ের। বয়স ছিল তখন তরুণ। কিছু কিছু ইংরেজি শিখেছিলেন। পাটোয়ারি বংশের ছেলে, বাপ পিতামহ সকলেই গোমস্তা নায়েব ছিলেন। রায়দের এস্টেটে এসে সোমেশ্বরের আমলে তিনি অসাধারণ যোগ্যতার সঙ্গে জমিদারি চালিয়েছেন। পার্মানেন্ট সেটেলমেন্টের নির্দিষ্ট ডৌল জমা অর্থাৎ মহালের মোট আদায়ের উপর বৃদ্ধি করেছেন দুবার। মাথট চলন করেছেন মামুলি চাঁদা নাম দিয়ে। সব থেকে বড় কাজ করেছেন, মহালের যত আবাদযোগ্য পতিত ছিল সেই পতিতগুলি ওই সব জঙ্গলের দুর্দান্ত চুয়ারদের দিয়ে ভাঙিয়ে জমিতে পরিণত করেছেন। সেসব জমির উপর সেচের জন্য বাঁধ কাটিয়েছেন। ফলে জমিদারির আয় দ্বিগুণে পরিণত হয়েছে। আর করেছেন, বেছে বেছে যেসব মহালে দুর্ধর্ষ প্রজার বাস, তাদের শাসন করতে না পেরে জমিদাররা বিব্রত হয়েছে, সেই সব মহাল রায় এস্টেট থেকে খুব সস্তায় পত্তনি নিয়ে তাদের শাসন করে আয় এবং এলাকা দুই বৃদ্ধি করেছেন। বীরেশ্বরের বাল্য বয়সে স্নেহবশে তাকে কোলেও করেছেন এবং তিনি সেকালে দুঃসাহসী সবল বালক বীরেশ্বরকে বড় ভালোবাসতেন। বলতেন, হ্যাঁ, এই তো বাঘ বাচ্চা, এই তো খাঁটি জমিদার হবে। সুতরাং তুমি বলার তার অধিকার ছিল। তবে পরে বীরেশ্বর সম্পর্কে তার মত বদলেছিল। সোমেশ্বরের অন্তে তিনি কাজ ছেড়ে দেবেন ঠিক করেছিলেন, কিন্তু সোমেশ্বর তাকে মৃত্যুকালে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে বীরেশ্বর যতক্ষণ পর্যন্ত অমার্জনীয় অপরাধ না করবে ততক্ষণ তিনি কাজ ছাড়বেন না। বিমলাকান্তকে সকলেই স্নেহ করত, তার সঙ্গে শ্রদ্ধাও করত, ঘোষালও করতেন। বিমলাকান্ত যখন বীরেশ্বরের সঙ্গে সংঘর্ষ এড়াবার জন্য স্বেচ্ছায় সব পরিত্যাগ করে চলে এলেন শুধু স্ত্রী বিমলার গহনা এবং তাকে দেওয়া টাকা নিয়ে, তখন ঘোষাল এবং স্মৃতিতীর্থ ভেবেছিলেন কাজ ছেড়ে দেবেন তারা। কিন্তু বীরেশ্বর তাদের ডেকে বলেছিলেন, অন্যায় আমি করিনি ঘোষাল কাকা, স্মৃতিতীর্থ মশাই। আমাদের বংশের দেবোত্তরে জামাই সেবায়েত হবেন এ হয় না। বাবা বিবাহের সময় অর্ধেক সম্পত্তি তাকে দিতে চেয়েছিলেন, সে তার প্রাপ্য। বিমলাকান্ত চলে গেল, তার অংশ সে নিক। নেব না বলে সে মহত্ব দেখাতে চেয়েছে। তার কারণ সে জানে ওই কমলাকান্তই সব পাবে। সে ভবিষ্যতের কথা, ভবিষ্যতে যা হয় হবে। আপনি আমাদের নিজস্ব সম্পত্তি দুভাগ করে তার আদায় যেমন দেখছেন দেখুন। খরচ বাদ দিয়ে লাভের টাকা বিমলাকান্তকে পাঠিয়ে দিন। তার সঙ্গে আমার বিবাদ কেন, এ আপনাদের জানার ইচ্ছে থাকলেও জানতে চাইবেন না। আপনারা তাকে দেবতা মনে করেন, সাধু মনে করেন, করুন। আমার মতে সে মহাপাপী, সে শয়তান। আমার দিদির মাথা খারাপ তার জন্যে। একটা চাল কলা বাঁধা ভট্টাচ বংশের ছেলে নাতি, তাকে সহ্য করতে পারবে কেন রায়বংশের মেয়ে? কিন্তু সেসব কথা থাক। আমার অমার্জনীয় অপরাধ এটা বিমলাকান্তের কাছে হতে পারে, কিন্তু আপনার কাছে নয়। বলুন বিবেচনা করে, বুকে হাত দিয়ে। যদি তা বলতে পারেন আমি কিছু বলবো না। তা বলতে পারেননি ঘোষাল। ঘোষালের সঙ্গে আরও একজন ছিলেন, তিনি কালী মায়ের এবং রাজরাজেশ্বরের পূজক।
রায়দের গুরুবংশের সন্তান রামব্রহ্ম স্মৃতিতীর্থ। প্রশ্ন দুজনকেই করেছিলেন বীরেশ্বর। তারা এর উত্তর দিতে পারেননি। বীরেশ্বর বলেছিলেন, বলুন, আপনাদের অসম্মান করেছি? কি অন্যায় হয়েছে আমার আপনাদের কাছে? রামব্রহ্ম স্মৃতিতীর্থ বলেছিলেন, কিন্তু বিমলাকান্তের প্রতি আক্রোশ তোমার অহেতুক। ধর্ম বিচারে এ অন্যায়। আমরা মানুষ তো, এ অন্যায় বা আমরা দেখব কেমন করে? আমার পক্ষে এ সহ্য করা অত্যন্ত কষ্টকর। বিশেষ করে আমি তোমাদের সংসারে বেতনভোগী পূজকই শুধু নই, তোমার পিতার গুরুবংশের জ্ঞাতি। তোমার স্ত্রী আমার কাছে দীক্ষা নিয়েছিলেন। রাগে বীরেশ্বরের মুখ লাল হয়ে উঠেছিল। আত্মসম্বরণের জন্যই তিনি কয়েক মুহূর্ত চুপ করেছিলেন। তারপর বলেছিলেন, অকারণ ওইসব কথা তুলে কি লাভ বলুন? আমার স্ত্রী। আবার চুপ করে গিয়েছিলেন বীরেশ্বর। তারপর আবার বলেছিলেন, তিনি দীক্ষা নিয়েছিলেন, আপনি তার গুরু। আমি ধর্ম ঈশ্বর মানি না, দীক্ষা আমি নিইনি, সুতরাং ও দাবি আমার কাছে নাই করলেন। সম্পত্তি দেবোত্তর। বাবার দলিল অনুসারে দেবতার সেবা পুজো চালালে তবেই তার সেবায়িত হিসেবে আমি সম্পত্তির মালিক। সত্য বলতে তার জন্যই সেবা পুজো চালিয়ে যাই। ওসবে বিশ্বাস আমার নেই, এবং আমি সরে এলে বিমলাকান্ত নিষ্কণ্টক হয়ে দেবোত্তরের মালিক হবে, সেই কারণে ওটা আঁকড়ে ধরে আছি আমি জানি আপনি বিশেষ করে বিমলাকান্তের পক্ষপাতী। আমাকে খুব ভালো চোখে দেখেন না, কিন্তু আপনাকে আমি একটি কারণে শ্রদ্ধা করি। আপনি সত্যবাদী আর নির্লোভ। বাবার কাছে তার মৃত্যুর সময় কথা দিয়েছি, আপনাদের সম্ভ্রম আমি হানি করব না। সে সম্ভ্রম হানি আমি করিনি, করব না। আমি কথা দিচ্ছি, আমি কলকাতা গিয়ে বাস করব। এখানকার পূজা সেবা আপনারা চালাবেন, আমি হস্তক্ষেপ করব না। বিমলাকান্তের সঙ্গে আমার সম্পর্ক যাই হোক, আপনারাও তা নিয়ে কথা বলবেন না। বিবাহ আমি আর করব না। সম্পত্তি আপনাদের ওই বিমলাকান্তের পুত্রের হাতেই যাবে, আপনারা সেটা রক্ষা করে যান। বীরেশ্বরের কীর্তিহাট ছেড়ে আসার এটাও একটা কারণ। সেই অবধি গিরীন্দ্র ঘোষালী সম্পত্তি পরিচালনা করে আসছেন। 3 মাস অন্তর হিসাব আসে, মাসে মাসে রিপোর্ট আসে। বীরেশ্বর দেখেন, সই করে দেন, এই পর্যন্ত। গিরীন্দ্র ঘোষালের পরিচালনায় এস্টেটের আয় প্রায় দ্বিগুণ বেড়েছে। গিরীন্দ্র ঘোষাল ঘরে ঢুকে বললেন, ভালো আছো তো বাবা? বীরেশ্বর বললেন, বসুন। ভালো আছি বই কি, তবে বোধহয় মোটা হয়ে যাচ্ছি একটু। হাসলেন। গিরীন্দ্র বললেন, কিছু মেদ হওয়া ভালো। বীরেশ্বর বললেন, এখানে তো ওখানকার মতো ঘোড়ায় 5-10 মাইল ছুটবার সুবিধে নেই। ওখানে কুস্তি করতাম, এখানে এসে তাও হয় না। সকালে উঠতে দেরি হয়, সন্ধেতে আজ মিটিং, কাল এর বাড়ি নেমন্তন্ন, পরশু ওর বাড়ি। বিকেল থেকে সাজগোজ হয় না, সাঁতার কাটার সুযোগও নেই, গঙ্গার জলে স্নানে নোনা ধরে বলে। গিরীন্দ্র বললেন, তা মোটা একটু হলেই বা, দেখতে তো ভালো লাগছে। বীরেশ্বর হাসলেন। তারপর বললেন, হঠাৎ এলেন এমনভাবে? ওখানে কোনো গোলমাল ঘটেছে নাকি? না না, আমাদের গোলমাল কিছু নয়, তবে মহিষা দলের বড়ই বিভ্রাট। ঘোষ নায়েব বললে, ব্যাপারটা তুমি জানো দেখলাম। সংবাদ প্রভাকরে ছাপা খবরটায় তুমি দাগ দিয়ে রেখেছ। শিলরা দখল করতে গিয়েছিল? হ্যাঁ, দখলও একরকম করেছে। মহারাজ লক্ষণ প্রসাদ রাজবাড়িতে ছিলেন না, ওর মা মহারানী সাহেবা ছিলেন। তিনি ফটক বন্ধ করে রেখেছিলেন। লোকজনও যথেষ্ট ছিল। শিলেদের লোক সেরিফের সার্জেন্ট টার্জেন্ট নিয়ে গিয়েও ঠিক ভরসা পায়নি। শেষে ম্যাজিস্ট্রেট সাহেবকে মেদিনীপুর থেকে এনে দখল নিয়েছে। মহারানী সাহেবা দেওয়ান রামনারায়ণ গিরির বাড়িতে উঠেছেন। এখন শিলেরা এই সম্পত্তি বিক্রি করবে। খবর পেয়েই আমি লোক পাঠিয়েছি, নিজে এসেছি তোমার কাছে। এ সম্পত্তি তো ছাড়া হবে না বাবা। 4-5 লাখ পেলেই শিলেরা ছেড়ে দেবে সম্পত্তি। বীরেশ্বর চুপ করে থাকলেন। ঘোষাল বললেন,
কাঁসাইয়ের ওপারে লাট কীর্তিহাটের 3খানা মৌজা, তার ওপার থেকে 1 নাগাড় মহিষাদলের এস্টেট, ঘরের বাইরে খামার বাড়ির মতো লাগোয়া পরগনা। এ হাতছাড়া করলে আর কখনো হবে না। বীরেশ্বর রায় এবার বলেন, না ঘোষাল মশাই, একমত হতে পারলাম না। কেন? মহিষাদলের ওরা সর্বশান্ত হবেন, আমি কিনব, এ হয় না। জমিদাররা এদেশে এতেই মরছে, মরবে। একজন জমিদার ফকির হবে আর আমি রাজা হব, এটা বড় খারাপ ব্যাপার। ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশনে আমি কবারই বলেছি এ নিয়ে। বলেছি এসব ক্ষেত্রে জমিদারদের উচিত বিপন্ন জমিদারকে রক্ষা করা। তাছাড়া প্রাচীন বংশ, এটা উচিত হবে না, অন্তত আমি পারব না। আরও কথা আছে, এত বড় জমিদারি, অনেক টাকা রেভিনিউ, আদায় হোক না হোক জমিদারকে দাখিল করতে হবে। প্রজার কাছে খাজনা আদায় আগে হপ্তায় 5ম ছিল, তখন একরকম করে হতো, ধরে এনে মেরে পিটে বুকে বাঁশ দিয়ে মাঠের ধান ক্রোপ করে আদায় হতো। এখন সব উঠে যাচ্ছে। উঠে গেলেও আছে এবং থাকবে। তাছাড়া জমিদারি রাজত্ব দাপের, ও বাপের নয়। যার লাঠি তার মাটি, যার দাপ তার 7 গুণ মাপ। প্রজাকে চিরকাল ঠেঙিয়ে খাজনা আদায় হয়, না হলে হয় না। রায়ত চাষি সে দাতা নেহি, লেকিন বিনা জ্যোতি সে দেতা নেহি। ওসবের জন্য ভেবো না। আর প্রতিবেশী, পাশের জমিদার রাজা, এইসব বলছো তুমি, বেশ, তুমি না হয় না নিলে, কিন্তু নেবে তো একজন। বীরেশ্বর বললেন, এর জন্য শিলদের যা দুর্নাম হয়েছে তার নমুনা তো কাগজে দেখছেন। কলকাতাতেও সুদখোর কুচক্রী বলে খুব দুর্নাম রটেছে। কিন্তু জন রবিনসন নিলে কি আমাদের খুব সুবিধে হবে বাবা? চমকে উঠলেন বীরেশ্বর। জন রবিনসন? জনি? হ্যাঁ, রবিনসন সাহেব, যার শিল যার নোড়া তার ভাঙি দাঁতের গোড়া। এই জাতি হলো ওই লাল মুখোরা। বাবা, মির্জাফরই বলতে গেলে যুদ্ধ জেতালে, 20-30 হাজার নবাবী ফৌজ ঠুটো জগন্নাথ করে রেখে দিলে, তবে না কেলাইব সাহেব জিতলে। আর দেখো, তাকেই শেষে ঠেলে ফেলে গোটা দেশ দখল করে নিলে। ব্যবসা নিয়েছিল রবিনসন, কর্তাবাবু এখান থেকে নিয়ে গেলেন। নীলকুঠির জন্য টাকা দরকার, জুগিয়েছেন। একটা কুঠি থেকে 2টো হলো, টাকা রায়বাড়ির। সুদ অবশ্যই দিয়েছে, কিন্তু লাভ, লাভ তো মোটা করেছে। এখন ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে। শিলবাবুরা মহিষাদল মামলায় ডিক্রিতে দখল নিয়েছে শুনে জনি সাহেব কথা চালাচ্ছে, জমিদারি কিনবে, পাকা করবে ব্যবসা। মেদিনীপুর জমিদারি কোম্পানি নামে জমিদারি কোম্পানিও হচ্ছে। বীরেশ্বর আবার আপন মনে যেন নিজেকেই জিজ্ঞাসা করলেন, জন রবিনসন জমিদার হবে? ঘোষাল বললেন, কথা চলছে, আমি দেখে এসেছি। আমিও লোক পাঠিয়েছিলাম, বলেছি আমি ফিরে না আসা পর্যন্ত যেন কথা পাকা করবেন না। তাও বিশ্বাস করবে না শিলেরা। ওরা মহাজন, টাকা বোঝেন। ছোটাছুটি হলে দাম বাড়বে, এ জানেন। তুমি না বলো না বাবা। মহিষাদলের মহারাজা দেশের মানুষ, দেশের মানুষের সঙ্গে পারা যায়, পারা যাবে। আর এই লাল মুখরা যদি মহারাজার জায়গায় চেপে বসে, তবে কীর্তিহাটে আমাদের ইজ্জত বাঁচিয়ে বাস করা দায় হবে। বীরেশ্বর বললেন, ঘোষাল বললেন, তোমার উপর জন সাহেব এখন খুব গরম। কি হয়েছিল বাঘ শিকারে গিয়ে সে তোমরা জানো। তবে দেশের উঠেছে, জন সাহেব বাঘ মারতে গিয়ে বাঘের হাঁকে ভিড়মি খেয়ে পড়ে গিয়েছিল। তুমি বাঘ মেরে তাকে বাঁচিয়েছ। লোকে এই নিয়ে জন সাহেবের নামে ছড়া বেঁধেছে। মামি মারলে হাঁক, জন বললে বাপ। পেন্টুল গেল ভিজে, রায় মারলে মামিকে, বললে ধোপা বামিকে। সাহেবের পেন্টুলটা সোটার জলে সিজে। হেসে ফেললেন ঘোষাল, বললেন, বাঘকে তো গাঁও গাঁওলায় লোকজন মামা বলে, তা সেটা নাকি বাঘিনী ছিল, তাই বলে মামি। সাহেব মেদিনীপুর গিয়েছিল, সেখানেও খবর রটেছে। কারা নাকি চেঁচিয়ে বলেছে, মামি বেটা এসেছে গো, ও মামি। জন সাহেব তাকে মারতে গিয়েছিল, সে এক কাণ্ড।
তো সব রাগ গিয়ে পড়েছে তোমার ওপর। জমিদারি কিনে ঝগড়াঝাটি করবারই যে মতলব সাহেবের, তাতে কোনো সন্দেহ নাই। সাহেব যদি ওই জমিদারি কেনে, তবে শেষ পর্যন্ত কীর্তিহাট রক্ষা করার দায় হবে। রাঘব বোয়াল নয়, ওরা কুমির। দুহাত কপালে ঠেকিয়ে প্রণাম করে ঘোষাল বললেন, শুনি রানী ভবানী বলেছিলেন পলাশিরা আগে যে খাল কেটে কুমির এনো না। তা তিনি তো সাক্ষাৎ ভগবতীর অংশ ছিলেন, তাঁর বাক্যে কি মিথ্যে হয়? এ বাবা, কুমিরকে ঢুকতে দেওয়া হবে। বীরেশ্বর বললেন, ভেবে দেখি। ঠিক এই সময়ে হাত আড়াই লম্বা দেওয়াল ঘড়িতে মিষ্টি আওয়াজে ঘণ্টা বাজতে লাগলো। ঘড়ির দিকে তাকালেন বীরেশ্বর, 7টা বাজছে। ঘরে ঘরে আলো জ্বেলে দিচ্ছে চাকরেরা। বড় একটা আকশিতে জড়ানো তেলে ভিজানো ন্যাকড়ায় জ্বালা আগুন দেওয়ালগিরি ঝাড় লণ্ঠনের মোমবাতিতে ঠেকিয়ে জ্বেলে দিচ্ছে। মাথার উপর জোড়া টানা পাখা টেনেই চলেছে পাংখাবর্দার। আজ বেশ ঠান্ডা পড়েছে। প্রবল ঝড় জলের পর চমৎকার আবহাওয়া। পাখার হাওয়া আজ না হলেও চলে। মশার উপদ্রবটা এই জ্যৈষ্ঠের 10-15 দিন প্রচণ্ড কাঠফাটা রৌদ্রে মরে গেছে। যে কটা ছিল তা আজকের জল ঝড়ে উড়ে গেল। তবে আজ পোকার উপদ্রব এরই মধ্যে থেকে শুরু হয়েছে। পাখা গজানো উই আর ডেও পিঁপড়ে এরই মধ্যে আলোর ছটা পেয়ে ঘরে ঢুকে উড়ে বেড়াচ্ছে। বীরেশ্বর তাকিয়ে পোকা ওড়া দেখছিলেন। ঘোষাল বললেন, তাহলে আমি এখন নিচে গিয়ে জিরুই, কিন্তু কালই আমাকে ফিরতে হবে। শিলদের বলে এসেছি 3-4 দিনের মধ্যেই খবর দেব। যেতে যেতে দরজার মুখে ফিরে দাঁড়ালেন ঘোষাল। বললেন, ভালো করে ভেবে দেখো বাবা, তামাম হিন্দুস্থানটা এই বেটা বড়লাট ডালহৌসি কেমন করে খেয়ে ফেললে তা ভেবে দেখো। এরপর এই চুনোপুটি সাহেবগুলোনো এমনি করে তামাম জমিদারি গিলবে, এ আমি বলে দিলাম বাবা। বীরেশ্বর রায় দাঁড়িয়েই রইলেন, অন্যমনস্ক হয়ে গেছেন। মন একবার বলছে, কিনে ফেলো মহিষাদলের জমিদারি, বাবু বীরেশ্বর রায় থেকে রাজা বীরেশ্বর রায় হও। দুর্দান্ত গৌরবে বেঁচে থেকে ভোগ করে নাও যত পারো। টাকা আছে, ভোগে বাধা নেই, ভোগ তোমার পায়ের তলায় গড়াচ্ছে। হীরা জহরত, বড় বড় ঘোড়া, ভালো ভালো গাড়ি, মদ, মেয়ে মানুষ সবই হতে পারে টাকায়। ইংরেজ বেশ্যা এসেছে, হোটেলে থাকে তারা, টাকা ফেললে তাদেরও পাওয়া যায়। কিন্তু হাজার হাজার লোকের সেলাম প্রণাম এ পাওয়া যায় না টাকায়। এই সেলাম প্রণামের সুখ ওসব সুখের চেয়েও বড় সুখ। কিনে ফেলো, ওতে আর দ্বিধা করো না। রাজা না, মহারাজ বীরেশ্বর রায় বাহাদুর অব কীর্তিহাট। লাট সাহেবের দরবারে নিমন্ত্রণ পেতে ওকালতি তদবির করতে হবে না। লাটের খাতা আছে, যাদের নিমন্ত্রণ করতে হবে তার তালিকা আছে তাতে। তাতে মহারাজা অব কীর্তিহাটের নাম উঠে যাবে। বীরেশ্বর রায় বারান্দায় এসে দাঁড়ালেন। সামনে পূব দিকের আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে। আজ স্নানযাত্রা গেল, আজ পূর্ণিমা। বিকেলের সে রাশি রাশি জমাট কালো মেঘের অবশেষ আর কয়েক টুকরো মাত্র জলে ধোয়া আকাশে ভেসে যাচ্ছে দক্ষিণ থেকে উত্তরে। পূব দিকে সোনালি রঙের পূর্ণ চাঁদ একখানা বড় সোনার থালার মতো নতুন বড় সড়কের ওপাশে। ডিহি শেয়ালদহ আর ডিহি এন্টালির সীমানার ওপাশে ধীরে ধীরে আকাশে উপরে উঠছে। অকস্মাৎ তিনি অধীর অস্থির হয়ে উঠলেন। পূর্ণিমা তার কাছে অত্যন্ত পীড়াদায়ক। ভবানীকে বিবাহ করে তিনি কলকাতার এই বাড়িতে এসে উঠেছিলেন এমনি পূর্ণিমার দিনে। সেদিন ফুলশয্যার কথা, কিন্তু হয়নি, হয়েছিল পরের দিন, কারণ উদ্যোগ হয়ে ওঠেনি। তবে বাড়ির মেয়েরা একটা আনন্দের আসর বসিয়েছিল। বীরেশ্বর রায় গান শুনে মুগ্ধ হয়ে যেচে বিয়ে করেছে, সে নিয়ে মেয়ে মহলে তো বিস্ময়ের শেষ ছিল না। শুধু মেয়ে মহলেই বা কেন, পুরুষদের মধ্যে বন্ধুবান্ধব যারাই শুনেছিল তারাই বিস্ময় প্রকাশ করেছিল। এ নিয়ে কথা হয়েছিল অনেক। মেয়েরা বীরেশ্বর রায়কে ধরেছিল, আমরা বউয়ের গান শুনব। বন্ধুবান্ধবেরা বলেছিল, কি বীরেশ্বর, তুমি নাকি কিন্নরি বিয়ে করে এনেছ, কিন্তু গান শোনাও?
বীরেশ্বর তখন নবীন তরুণ বীরেশ্বর, পত্নী গৌরবে এবং আনন্দে পরিপূর্ণ। তিনিও মনে মনে চাচ্ছিলেন শোনাতে, কিন্তু সে তো তিনি নিজে পারেন না, বাবা যে বর্তমান। বলেছিলেন, তা আমাকে বললে কি হবে, বাবাকে বলো। সোমেশ্বর রায়কেই বা কে বলবে? বলেছিলেন তার সম্পর্কিয়া এক ভগ্নী, রাজকুমারী কাত্যায়নীর আমল থেকেই এ বাড়ির পোষ্য। কাত্যায়নীর মোসাহেবি করতেন, তারপর বাড়ির গৃহিণীর দায় দায়িত্ব তিনিই চালান। তিনি এসে সোমেশ্বরকে বলেছিলেন, সঙ্গে নিয়ে এসেছিলেন বিমলাকে মুখপাত করে। সোমেশ্বর ভাবিত হয়েছিলেন, রায়বংশ জমিদার বংশ, সেই বাড়ির বউ গান শোনাবে, সেটা কীরকম হবে? জামাই বিমলাকান্তকে ডেকে পরামর্শ করেছিলেন, তাই তো গো বাবাজি, এ কি করে হয়? মানে রায়বংশের বউ গান না হয় গাইতে পারে, কিন্তু সে গান 10 জনকে শোনাবে কি করে হয়? সেটা কি উচিত হবে? বিমলাকান্তের নিজেরও কৌতূহলের সীমা ছিল না। সঙ্গীতজ্ঞ বাপের ছেলে তিনি, উত্তরাধিকার সূত্রে সঙ্গীতে দখল তার জন্মগত, কিন্তু এ চর্চা সে ইচ্ছে করেই করেনি। তার মাতামহ বারণ করে গিয়েছিলেন, বলেছিলেন ও যেন বিমলাকান্ত না শেখে। মাতামহের মৃত্যুর সময় বিমলাকান্ত ছোট ছিলেন। মাতামহী কথাটা তাকে প্রায় দুবেলাই বলতেন। গানের জ্ঞান নিয়ে যে জন্মায়, অনুরাগও তার জ্ঞানের সঙ্গে সহজাত। ছোট বিমলাকান্ত পুজোর সময় ঢাক বাজলেই দুটো কাঠি নিয়ে টিন বা কাঠ বাজাতে শুরু করতেন। কখনো একলা থাকলেই যা কিছু হোক নিয়ে তার উপর আঙুল দিয়ে শব্দ তুলে বাজনা বাজাতেন। কখনো গান ভাজতেন। মাতামহীর চোখে পড়লেই বলতেন, ও করতে নেই ভাই, ও করো না, ওতেই তোমার মায়ের কপাল, তোমার কপাল খেয়েছে, বাপ বাউন্ডুলে হয়ে চলে গেল, ও আর তুমি করো না। একটু বড় হলে, অর্থাৎ 7-8 বছর থেকেই তিনি প্রশ্ন করতেন, কেন দিদিমা? দিদিমা তার বাপের কথা বলতেন এবং সঙ্গে সঙ্গে বলতেন, তোমার দাদামশাই আমাকে বলে গিয়েছেন, দেখো গিন্নি, বিমল যেন ও পথ না ধরে, ওই পথকেই আমার ভয়, ও ধরলে আর কিছু হবে না, ও হলো মদ ওর কাছে, বুঝেছ? কথাটা শুনে শুনে তার মনের মধ্যে গান সম্বন্ধে একটা আতঙ্কের মতো কিছু জন্মে গিয়েছিল। গান শুনলেই তার মন যেন বাতাসের বেগে আগুনের মতো ছুটতে চাইত, কিন্তু মনকে তিনি নির্বাপিত আগুনের মতো করে হিম হয়ে বসে থাকতেন। এ আগুন নেভে না, ক্রমে ক্রমে বাতাসে আংড়ার আগুনের মতো ঝিকমিক করে উঠত, কিন্তু ইন্ধন তিনি জোগাতেন না। শ্বশুর সোমেশ্বর রায় ওস্তাদ রেখেছিলেন, বীরেশ্বর গান শিখতেন, কিন্তু বিমলাকান্ত বলতেন, না, ও আমার দিদিমার নিষেধ আছে। মধ্যে মধ্যে বড় ওস্তাদ এলে সে আসরের এক পাশে বসে গান শুনতেন। বেশি ভালো লাগলে কয়েকদিন খুব উন্মনা হয়ে যেতেন, কিন্তু বীরেশ্বর বিয়ে করে এনেছে মেয়ের গান শুনে, এই কথা শুনে তারও কৌতূহলের অন্ত ছিল না। শুনবার জন্যে তারও প্রবল আগ্রহ হয়েছিল। মনেও সেদিন আনন্দের ছোঁয়াচ লেগেছিল। বীরেশ্বর তার শ্যালক, সে বিবাহ করেছে, শ্যালকের বিবাহ। তাছাড়াও বীরেশ্বর তাকে চালকলা বাঁধা ভট্টাচ বামুনের ছেলে, ভীরু শান্ত বলে যতই অবজ্ঞা করুন, বিমলাকান্ত তা করতেন না। তিনি বয়সে সম্পর্কে বড় ছিলেন, স্নেহ করতেন, কিন্তু শান্ত অথচ গম্ভীর চরিত্রের জন্য তার সঙ্গে উল্লাসে হুল্লোড়ে মারতে পারতেন না। কিন্তু বিবাহের একটা রং আছে, সে রং শুধু বরকনের মনেই লাগে না, পরিবারের, পাড়ার, আত্মীয় স্বজন সকল জনেরই মনকে রাঙিয়ে দেয় হোলির আবিরের মতো। বউটিকেও বড় ভালো লেগেছিল বিমলাকান্তের। গৌরী নয়, কিন্তু শ্যামবর্ণ রঙে মেয়েটি অপরূপ দেখতে। বারবার বলেছিলেন, ভারী ভালো বউ হয়েছে, ভারী ভালো। বীরা ভাই, তুমি জহুরি বটে, একেবারে খনি থেকে মণি, সমুদ্রে ডুবে মুক্তা খুঁজে বের করেছ। তারপর গানের কথা যা শুনলাম, মানে বীরাবাবু, তুমি মুগ্ধ হয়েছ যে গানে, সে গান, সে গলা যে কি, তা অন্যে না বুঝুক, আমি বুঝেছি। বীরেশ্বর বলেছিলেন, জামাইবাবু,
আপনাকে তাহলে গোপনে একটা কথা বলি। তখনকার কালে ভগ্নিপতিকে উপাধি ধরে তাতে মশাই যোগ করে সম্বোধনের রেওয়াজ ছিল, কিন্তু ভট্টাচ মশাই কথাটা জমিদার পুত্র ইংরেজি নবিশ বীরেশ্বর রায়ের কানে বড় কটু ঠেকত। মনে হতো বুঝি পুরুত বা পুজুরি বামুনকে ডাকছেন। তাই বীরেশ্বর রায় ভগ্নিপতিকে জামাইবাবু বলতেন। জামাইবাবু বা ভগ্নিপতিকে দাদা বলার রেওয়াজ তখন ওঠেনি। তিনি সেদিন বিমলাকান্তকে বাসর ঘরে গানের পালায় তার নিজের গানে কালাকে ক্লা করে মান বাঁচানোর কথাটা বলেছিলেন, একটা মজার ব্যাপার জামাইবাবু, কখন যে ও বাজনার দুনের মধ্যে আমার ভুল করিয়ে দিলে আমি বুঝতেই পারিনি। ঠিক তেহাইয়ের কাজ বরাবর এসে আমাকে সাবধান করে দিলে, হুঁ বলে একটা ইশারা দিয়ে। আমি ভাবলাম গেলাম, কিন্তু চট করে কালাকে ক্লা করে খাটিয়ে মেরে দিলাম। তা কি সহবতর! বললে না যে ভুল আমার হলো, বললে ও নিজে হেরেছে। বিমলাকান্ত অবাক হয়ে বলেছিলেন, বলো কি? এক বিন্দু বাড়িয়ে বলিনি। একদিন ঘর বন্ধ করে গান শুনবেন, দেখবেন। তখন বাড়িতে গান শোনার আগ্রহ পূর্ণিমার কোটালের বানের মতো ডাক শুরু করে জাগতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই সেটা বীরেশ্বরের এলাকা পার হয়ে সোমেশ্বরের দরবারে এসে আছড়ে পড়েছে। শ্বশুরেরও ইচ্ছে ছিল শুনতে, ঘরের বাইরে বা পাশের ঘরে বসে বৌমার গান শুনবেন। কি এমন গায় যাতে তার মদমত্ত হাতির মতো ছেলে বীরা একেবারে মোহিত হয়ে পড়ল। পুরোহিত রামব্রহ্ম স্মৃতিতীর্থ খবরটা শুনে হেসে বলেছিলেন, রায়মশাই, সংস্কৃত কাব্যে মদমত্ত অরণ্যকুঞ্জর বশীভূত করা এক বাঁশির কথা শুনেছি। বধূটির কণ্ঠে তাহলে সেই বংশীধ্বনি বাজে। শ্রীমান বীরেশ্বর তো আমাদের মদস্রাবী দ্বিখস্তি গো। সোমেশ্বর হেসেছিলেন। বাড়ির মেয়েদের আবদার শুনে তার সে ইচ্ছে প্রবল হয়েছিল। তবুও বিমলাকান্তকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন, তাই তো বাবাজি, এটা কি ঠিক হবে? সবথেকে সমীহ ছিল তার এই জামাইটিকে। যে ছেলে একালে যেকালে তান্ত্রিকেরা লতা সাধন করেন, ভৈরবী নিয়ে ঘোরেন, গৃহস্থদের রক্ষিতা থাকে, জমিদার ধনীদের বাইজি থাকে, নাচ গান জানা সেবাদাসী রাখলে শ্বশুরবাড়ির রাজ ঐশ্বর্য ছেড়ে পালায়, তাকে সমীহ না করে উপায় কি? বিমলাকান্ত এক নিঃশ্বাসে সম্মতি দিতে পারেননি। চক্ষু লজ্জা হয়েছিল। বলেছিলেন, হ্যাঁ তা ওই তো, মানে রায়বাড়ির নতুন বউ গান শোনাবে। বিমলাকান্ত বলেছিলেন, অনুমতি করেন তো বলি। বলো, জিজ্ঞাসাই তো করছি। দেখুন, রায়বাড়ির বউয়ের মুখ তো আজকে ছাড়া কাল বা পরশু থেকে বাইরের লোক দেখতে পাবে না, কিন্তু আজ, তারপর কাল ফুলশয্যা লোকজন আসবেন, বউয়ের মুখ আজ কাল তো সবাই দেখবেন। তা বউ গান জানেন, গান শুনে বীরেশ্বর ভায়া বিবাহ করেছেন। এক্ষেত্রে বউ যদি আজ বাছাবাছি আপনার জনের মধ্যে গান শোনান, তাতে দোষের কিছু হবে বলে তো মনে হয় না। সোমেশ্বর জামাইয়ের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, চমৎকার বলেছ, তুমি চমৎকার বলেছ। হ্যাঁ, তাহলে গাইতে পারেন, নিশ্চয় গাইতে পারেন। তোমরা ব্যবস্থা করো, তবে বাছা বাছা আপনার লোক। অন্দরের দরজা বন্ধ থাকবে। বাইরের লোকজন চলে যাবার পর, বুঝেছ, দোতলায় হল ঘরে আসর করে গান শুনতে পারো। সেদিনও ছিল পূর্ণিমা তিথি। ভবানী গান গেয়ে শুনিয়েছিল। বীরেশ্বর তানপুরা ধরিয়েছিলেন বিমলাকান্তকে। বলেছিলেন, আজ না বললে শুনব না। নিজে তবলায় সঙ্গত করেছিলেন। বরাত করেছিলেন ভবানীকে, গৌরী লটি যায় রয়ে রয়ে সেই গানটা গাও। তাই গেয়েছিল ভবানী। এই বারান্দায় পূর্ণিমার জ্যোৎস্না পড়েছিল। বীরেশ্বর রায় আজও পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে অধীর অস্থির হয়ে উঠলেন। তাড়াতাড়ি এসে ঘরে ঢুকে তিনি চাকরকে ডেকে বললেন, হুইস্কি নিয়ে আয়। শেষ হলো 4র্থ অধ্যায়। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।